ভাইয়া আসলে আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করি হচ্ছে আপনার 16 তারিখে। ওইখান থেকে অ্যাপ্লাই করার পরে আমার একদিন পরে 17 তারিখে আমার রেজাল্ট এসেছে যে আমার এই বাদী করে সৌদি আরবের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কোম্পানির বিরুদ্ধে একটা মামলা করে দেয়। কি মামলা করে আমি ওটা রিসেন্ট আপনাকে পাঠিয়ে দিছি। মামলা। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন ভাইয়া? আমার এক্সিটটা হয়ে গেছে গা, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মানে আমার একটু ঘোরা লাগছে বেশি। আমার আপনার কাছে যাওয়ার পরে, সোমবারে যাওয়ার পরে আবার মঙ্গলবারে যাওয়া লাগছে। মানে আমার একটু টাকা কস্টিং বেশি হয়ে গেছে গা। তারপর আলহামদুলিল্লাহ ভাই, আমার কাজটা হয়ে গেছে, আমি খুব খুশি। ইনশাল্লাহ ভাই, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সৌদি আরবে আপনাদের যাদের ইকামা এক্সপায়ার অথবা আপনার হুরুব আছে, আপনারা বাংলাদেশে যেতে চান দূতাবাস থেকে আউটবাস নিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটি আমি সম্পূর্ণ এক্সপ্লেন করব যে আপনারা কিভাবে নতুন নিয়মে মুক্ত বামেলের মাধ্যমে আউটবাস আবেদন করতে পারেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে নিই, আপনারা হয়তো অনেকে পুরাতন নিয়মে দূতাবাস থেকে আউটবাস আবেদন করছেন, আপনার পুরাতন আবেদনটি প্রক্রিয়া দিন। তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদের পুরাতন আবেদনটি দূতাবাস থেকে ক্যান্সেল করে দিচ্ছে। আপনারা চাইলে না, আপনাদেরকে এখন নতুন করে আবার নতুন নিয়মে আউটবাস আবেদন করতে হবে। কিভাবে করবেন আমি আমার ভিডিওতে বলে দিব, এবং আজকে যাকে নিয়ে ভিডিও বানাচ্ছি উনি খুব তাড়াতাড়ি কত সময়ের মধ্যে ওনার ফাইনাল এক্সিটটা পাইছে সেটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। নতুন নিয়ম অনুযায়ী আপনারা আউটপাস আবেদনের জন্য আপনাদের সরাসরি দূতাবাস যেতে হবে। আর যদি আপনাদের জেদ্দা কনসুলেট কাছে থাকে তাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের হয় জেদ্দা কনসুলেট নয়তো বাংলাদেশ দূতাবাসে যেতে হবে সশরীরে। ওখানে যাওয়ার পর ওনারা আপনাদের যাবতীয় ডকুমেন্টস নেবে এবং দেখবে এবং শুনবে। শোনার পর আপনাদের টোটাল দুইটা প্রিন্ট পেপার দিবে দুইটা। বন্ধুরা, আমার স্ক্রিনে একটা পেপার দেখতেছেন। এখানে বর্তমান নিয়ম অনুযায়ী আপনারা কিভাবে মুক্ত বামেল থেকে আউটপাসের আবেদন করবেন এটা সম্পূর্ণ ডিটেলস এখানে লেখা আছে। আপনাদের কারো যদি এই পেপারটি দরকার হয় আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি ইনশাল্লাহ এই পেপারটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আপনাদের আবেদন করে দেখাচ্ছি না, আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি যে আসলে কিভাবে আপনি আবেদন করতে পারেন। এবং আমার স্ক্রিনে যে ভাইকে দেখতেছেন উনি কিভাবে আবেদন করছে, আবেদন করার কতদিন পর ওনার ফাইনাল এক্সিট হয়ে গেছে, সব কিছু আজকের ভিডিওতে জানতে পারবেন। দেখুন, ওনার এখানে যে মেসেজটি দেখতেছেন এটা হচ্ছে, আগে আপনারা যখন আবেদন করতেন ওখানে বাংলা মেসেজ আসতো, কিন্তু বর্তমানে আপনি আবেদন করলে এখানে আরবি মেসেজ আসবে সবার ক্ষেত্রে, কারণ এই আবেদনগুলো বর্তমানে মুক্ত বামেলের ওয়েবসাইটে গিয়ে করা হয়। ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে স্ক্রলিং করে আসতে পারেন। তো এই ভাই আবেদন করছে, আবেদন করার পর সাথে সাথে একটা মেসেজ আসছে, এই যে দেখুন এটা হচ্ছে ওনার আবেদন ফর্ম, এখানে দেওয়া আছে আবেদন ফর্ম। উনি কিভাবে আবেদন করছে, কোথায় গিয়ে আবেদন করছে আমি না বলে আপনারা ওনার মুখ থেকে শুনেন, তাহলে আপনাদের বুঝতে ভালো হবে। কারণ যেহেতু উনি আবেদন করছে, ওনার মুখ থেকে শুনলে আপনাদের ভিডিওটা বুঝতে সবচেয়ে সুবিধা হবে। আমি ওনার 2-3টা ভয়েস প্লে করি। ভাইয়া যদি একটু রিপ্লাই দিতেন তাহলে আমি আপনার সাথে বিস্তারিত একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত কথা বলতে পারতাম। আমি ফার্স্ট টাইম অ্যাপ্লাই করি হচ্ছে আপনার 16 তারিখে। ওইখান থেকে অ্যাপ্লাই করার পরে আমার একদিন পরে 17 তারিখে আমার রেজাল্ট এসেছে যে আমার এই বাদী করে সৌদি আরবের মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কোম্পানির বিরুদ্ধে একটা মামলা করে দেয়। কি মামলা করে আমি ওটা রিসেন্ট আপনাকে পাঠিয়ে দিছি। মামলা করার পরে আমার শুনানি দেয় 19 তারিখে 9:30 দিকে 9:55 সময়ের মধ্যে আমাকে একটা লিঙ্ক দিয়ে দেয় অ্যাপসের, বলে এখানে তুমি অপেক্ষা করবে, মানে অ্যাপস ইয়ের মাধ্যমে আর কি। পরে আমি অপেক্ষা করলাম, কপিল আসে না। পরে মোটামুটি আমরা দুজনে, মানে যে হোস্টটা ছিল মিটিংটা অ্যারেঞ্জ করছে, হোস্টে আর আমি মোটামুটি আপনার 40 মিনিটের মতো করলাম, কফিল আসে না। তো কফিল না আসাতে ওরা কেসটা এই করে দিল, সব বন্ধুত্ব সেটেলমেন্ট হিসেবে পুরো ক্লোজ করে দিল, মানে রিক্যান্সেলেশন করে দিয়েছে, মানে কেস ক্লোজ। পরে আমি আবার করলাম, পরে কেস ক্লোজ করার পরে উনি বললো যে আপনি মক্তবাল আমেলে যান। পরে বললাম আমি তো দাম্মামে আছি, দাম্মাম মক্তবাল আমেলে গেলে হবে, কোনো সমস্যা নাই হবে। পরে আমি দাম্মাম মক্তবাল আমেলে গেলাম। ওইখানে যাওয়ার পরে আপনার বললো যে তোমার কফিল যেখানে, ওইখানে মক্তবাল আমেলে যাও। পরে আমি করলাম, আমি আবার আরেকটা অনলাইন মিটিং নিলাম, অ্যাপয়েন্টমেন্ট নিলাম আমার কফিল হাইলের মক্তবাল আমেল। পরে কথা বললাম, ওনারা বললো যে আবার অনলাইন করতে হবে, মানে এরকম একটা কথা বলছে, আমি বুঝি নাই অনলাইন করতে হবে কিনা। পরে বললো যে কথা আমি বুঝলাম না কোনো কিছু। পরে বললো যে মক্তবাল আমেলে যান, আপনি কাজ হবে, মক্তবাল আমেলে যান। পরে আমি তার 10 দিন পরে, ধরেন 30 তারিখে মক্তবাল আমেলে আসি হাইলের। এখানে আসার পরে আমি 1 তারিখে মক্তবাল আমেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে যাই। এখানে যাওয়ার পরে ওনারা বললো যে আগে যেটা করছো সেটা হইব না, তুই নতুন করে আবার অ্যাপ্লাই কর। পরে আমি নতুন করে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে যে এসএমএসটা আসছে আপনার পাঠালাম, ফার্স্ট এসএমএস অ্যাপ্লাই করার পরে, আর সেকেন্ড এসএমএস ওরা আমার অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করার পরে আমার আর কোনো এসএমএস আসে নাই। পরে আমি যে খাদ্দামাত থেকে অ্যাপ্লাই করছি, সৌদির খাদ্দামাত এই হাইলের, ওনাকে বললাম ভাই আমি এখন কি করবো, আমার তো ওই আপডেটটা হয়েছে আর এসএমএসটা আসছে। উনি বললো যে ইয়ারকে কাজ শেষ করে দিয়েছে মক্তবাল আমিলের, তুমি যাওয়া যাও, গেলে তোমার কাজ হয়ে যাবে। তার একদিন পরে আমি গেলাম। যাওয়ার পরে বললো যে তোমার ফাইল আপডেট হয় নাই এখনো, আমার এইতে আসে নাই, আমার সিস্টেমে এখনো ঢুকে নাই, তুমি রবিবারে আসো। এখন কথা হচ্ছে যে ভাই আমি তো ঘুরতেছি এখানে, এখন কি আরো এসএমএস আসবে কিনা, বা মক্তব আলামেল থেকে আরো এসএমএস দিবে কিনা আমাকে। কিন্তু এখানে যে লেটারটা লেখা আছে যে কাস্টমার সার্ভিস এমপ্লয় রেসপন্ডেড, থ্যাংক ইউ ফর কানেক্টিং, এই যে লেখা আছে এখানে, ওরা পাসপোর্ট অফিসে আমার চিঠিটা পাঠিয়ে দিছে। এটা বলতেছে তোর চিঠি আমি পাসপোর্ট অফিসে পাঠিয়ে দিছি, যেমন যাও অফিসে যা। এখন ভাই আমার কি করা উচিত? প্রথমবার এসএমএস করার পরে, মানে রিকোয়েস্ট ট্যাক্স দেওয়ার পরে এই কাজগুলো হয়েছে, আমরা এসএমএস সম্পূর্ণ বলছি। আর এই যে 4টে এসএমএস হচ্ছে আগের বারে, পরের বারে যে এসএমএস গুলো দিচ্ছে পরের বারে।
আমি মাত্র বললাম ই নিয়ে কাগজ নিয়ে নতুন করে যখন অ্যাপ্লাই করছি ওইগুলো লিঙ্ক করে দিচ্ছি। আর এই পরে চারটে দিচ্ছি এগুলো হচ্ছে ফার্স্টে যে অ্যাপ্লাই করছিলাম ওইগুলো কাগজপাতি। আর কি কাহিনীগুলো করছে এগুলো আমি আপনাকে রেসপন্স করে বললাম। সোমবারে যাই, সমস্যা নেই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই, আপনার প্রবলেমটা আমি বুঝছি, বুঝছেন। এখানে আমি আপনার প্রবলেমটা শেয়ার করি। আপনি ফার্স্ট এরকম এর আগে আমি অনেকের সাথে এরকম কন্টাক্ট হয়েছে আমার। কফিলে সংক্রান্ত যে কফিলে এক্সিট দিতে চায় না, সেক্ষেত্রে কফিলের উপর মামলা করলে ম্যাক্সিমাম কফিলে আসে না। আপনার এই যে কেসটা যখন মুক্তবা আমেলে ফাইল হয়েছে, ঠিক আছে, মুক্তবা আমেলে ফাইল হওয়ার পর কিন্তু এগুলা জাওজাতে ট্রান্সফার করে। আপনার এক্সিটটা মূলত জাওজা থেকেই দিবে, বুঝছেন, এক্সিটটা আপনাকে মূলত জাওজা থেকেই দিবে। এখন ওনারা যেহেতু রবিবার আসতে বলছে, আপনি রবিবার আবার যান, ঠিক আছে। কারণ মুক্তবা আমেল থেকে যখন ফাইল জাওজাতে ট্রান্সফার যতক্ষণ পর্যন্ত না করবে, জাওজা থেকে কিছু করতে পারবে না। আর আপনার ফোনে কোনো এসএমএস যাবে না ভাই, বুঝছেন, আপনার ফোনে এসএমএস যাবে না। আপনি জাওজাতে রবিবারে গিয়ে যোগাযোগ করিয়ে, নয়তো সোমবারে যাই, সমস্যা নেই। আচ্ছা ওকে, ধন্যবাদ ভাই। আর ভাই ওই আমি বুধবারে গিয়েছিলাম জানাতে, বুঝছেন, জানাতে যাওয়ার পরে ওনারা বললো যে তোর সিস্টেম আপডেট এখনো হয় নাই, তুই রবিবারে আয়। দিয়ে এখন আমি কি রবিবারে যাবো না সোমবারে যাবো? আমার এখান থেকে ভাই মোটামুটি অনেক দূর, 300 কিলোমিটারের মতো। আমি ছিলাম দাম্মাম থেকে, পরে আসছি হচ্ছে আলকাসিম থেকে হাইল হচ্ছে ভাই 250 কিলোমিটার, 257 কিলোমিটার দূরে। এখানে থেকে গাড়ি যাওয়া এটা চিন্তা সব দিক দিয়ে একটা ব্যাপার স্যাপার আছে। তো হ্যাঁ ভাই ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে। ইনশাল্লাহ ভাই এখন তাহলে আমি রবিবারে না সোমবারে যাবো, রবিবারের আগে সোমবারে যাই বা রবিবারে যাই ইনশাল্লাহ। সোমবারে যান, বুঝছেন, আমি রবিবার গেলে যদি আপডেট না হয় করাবে না, ঠিক আছে, ওনারা কোনো কিছু দিবেন। আপনি সোমবার একদিন ওয়েট করে যান, সমস্যা নেই, ওয়েট করে গেলে কোনো প্রবলেম নাই। বাট আপনি টাকা খরচ করে যাবেন, যদি অনলাইন না হয় 2 মিনিটের মধ্যে ফেরত পাঠিয়ে দিবে আপনাকে। ওনার প্রবলেমটা আপনারা শুনছেন। ওনার ভয়েসটা আমি একটু স্পিড বাড়াই দিছি, কারণ অনেক সময় লাগবে, তাই জন্য আমি নিজে থেকে স্পিড বাড়াই দিছি। আমি শর্টলি আপনাদেরকে বুঝাই বলি যে আসলে কি হয়েছে ওনার সাথে। উনি বাংলাদেশ দূতাবাসে গিয়ে নতুন নিয়মে আবেদন করছে। আবেদন করার পর ওনার প্রথম মেসেজে চলে আসছে। আসার পর সেকেন্ড মেসেজে ওনাকে বলছে যে ওনার কফিল ওনার নামে মামলা করছে। তো যেহেতু মামলা থাকা অবস্থায় কিন্তু আপনাদের কারো এক্সিট লাগবে না। তো উনি কি করছে, মুক্তবা মেলের ওয়েবসাইটে গিয়ে অনলাইন শিডিউল নিছে তাদের সাথে। যে এখানে যে স্ক্রিনশটগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে মুক্তবা মেলে যখন আপনি কিউআর থেকে বা আফসার থেকে বা যেভাবে আপনি মুক্তবা মেলের অ্যাপয়েন্টমেন্ট নেবেন, ওনারা আপনাকে অনলাইন একটা শিডিউল দিবে। ওই শিডিউলে আপনি থাকবেন, প্লাস আপনার কফিলকেও ডাকা হবে। তো উনি সেমভাবে অনলাইনে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিছে, ওনাদের সাথে কথা বলছে। কথা বলার পর ওনারা বলছে যে সশরীরে ওনার কফিলের মুক্তবা মেল হচ্ছে হাইলে যেতে। তো উনি হাইলে গেছে। যাওয়ার পর ইন অ্যাভারেজ হিসেব করলে অনলাইন এবং ফিজিক্যালি ওনার কাজটা দুইটা মিলেই হয়ে গেছে। এরপর ওনাকে বলল যে মুক্তবা মেলার আর কোনো কাজ নাই, আপনি সরাসরি যে কোনো জাহাজে গিয়ে আপনার এক্সিটটা চেক করে নেবেন যে আসলে এক্সিট লাগছে কিনা। উনি এরপর জাহাজে গেছে। জাহাজে যাওয়ার পর ওনারা বলছে যে ওনার ফাইলগুলো এখনো আপডেট হয় নাই, আপডেট হলে জাহাজে থেকে এক্সিটটা লেগে যাবে। তো এরপর ওনার সাথে আমার শুক্রবারের পর্যন্ত কথা ছিল লাস্ট। ওনাকে আমি বলছি যে সোমবারে যাওয়ার জন্য, উনি সোমবারেই গেছে। আজকে মঙ্গলবার, বুঝছেন। তো ওনার মেবি আজকে এক্সিটটা লেগে গেছে, আমরা ওনার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন ভাইয়া? আমার এক্সিটটা হয়ে গেছে গা ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মানে আমার একটু ঘোরা লাগছে বেশি, আমার আপনার কাছে যাওয়ার পরে সোমবারে যাওয়ার পরে আবার মঙ্গলবারে যাওয়া লাগছে, মানে আমার একটু টাকা কস্টিং বেশি হয়ে গেছে গা। তারপর আলহামদুলিল্লাহ ভাই আমার কাজটা হয়ে গেছে, আমি খুব খুশি। ইনশাল্লাহ ভাই দোয়া রাখবেন। তো উনি সোমবারেও গেছে, সোমবারেও আপডেট হয় নাই। মঙ্গলবারে আবার গেছে, মঙ্গলবারে ওনার এক্সিটটা লেগে গেছে। এরপর আমি ওনাকে বললাম যে ভাই টোটাল কত মাস লাগছে, কারণ আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান। আমি জানি আমি যখন এই ভিডিওটি আপলোড করব, ভিডিওর কমেন্টস বক্সে অনেকে ভাইকে খুঁজবেন যে ভাই কতদিন লাগছে, কিভাবে করছেন। তো খোঁজা লাগবে না ভিডিওর ডিটেলস, আমি কিন্তু উনি আপনাদের যা কিছু বলবে সবকিছু ভিডিওতে ওনার মুখ থেকে যা বলার সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি ওনাকে বললাম যে ভাই টোটাল কতদিন লাগছে বা কিভাবে করছেন এভরিথিং সবকিছু। ওনাকে আমি জাস্ট একটা রিকোয়েস্টও করলাম যে ভাই আপনার এভরিথিং সবকিছু মিলাই আমাকে একটা ক্লিয়ার ভয়েস দেন। আপনার ভয়েসটি আমি ইউটিউবে আপলোড করব, যাতে অন্য সবাই শুনে একটা ধারণা নিতে পারে যে বর্তমান নিয়ম অনুযায়ী আউটপাস নিতে হলে আমাকে কি কি করতে হবে। বা আপনি যে সমস্যায় পড়ছেন, এমন না যে আপনি দুনিয়ার একমাত্র বা সৌদি প্রবাসীর মধ্যে আপনি একমাত্র পার্সন, অন্য কেউ সেম সমস্যায় পড়বে না। আমার ভিডিওটি আপনারা যারা দেখবেন, আপনাদের আশেপাশে ভাই বন্ধু যদি কারো সেম সমস্যা থাকে, ওনার থেকে শিক্ষা নিতে পারেন যে আপনারও যদি সেম প্রবলেম হয় তাহলে আপনার ওই সিচুয়েশনে কি করা উচিত। তো ওনাকে বলার পর উনি প্রায় 5 মিনিটের মতো একটা আমাকে ভয়েস করছে। আমি স্কিপ করব না, যাদের দরকার তারা ওনার ভয়েসটি শুনেন, আর না শুনলে স্কিপ করে চলে যান, কোনো প্রবলেম নাই। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। আমি যে ফার্স্টে যে আবেদন করছিলাম, ওটা হচ্ছে 14 তারিখে আমি বাংলাদেশ এম্বাসিতে যাই। এম্বাসি থেকে আমি এই কালেক্ট করি আপনার পেপার দিয়ে ওনারা স্ট্যাম্প করে সিগনেচার করে পেপার দেয়। আর আমাকে বলে যে তুমি এটা অনলাইন করে দাও, অনলাইন করলে আপনাকে এসএমএস আসবে। তো আমি সেই কথা মতো খাদ্যমাতে যাই, বিন মিশালের খাদ্যমাতে। ওইখানে যাই আমি অনলাইন করি। অনলাইন করার পরে হচ্ছে আমার কাছ থেকে কিছু টাকা নেয় অনলাইন করার জন্য। তো অনলাইন করার সাথে সাথে একটা এসএমএস আসে, যেটা সবারই আসে অ্যাপ্লাই করার সাথে সাথে।
তো এটা অনলাইন করার পরে আমার একদিন পরে আমার সেকেন্ড এসএমএস আসে, একদিন পরে, একদিন কিছু সময় 14-15 ঘন্টা পরে আর কি। তো এসএমএস আসে, ওইখানে লেখা আসে যে যে আপনার বাদী করে একটা মামলা করছে, মানে সৌদি আরবের মানব সম্পদ মন্ত্রণালয় আপনার কফিল বা আপনার যে শরিকার বিরুদ্ধে। তো এই কথা শুনে তো আমি পুরাই অবাক, মানে ফার্স্টে ভয় পেয়ে গেছি এই সময় মামলা আমি দেখে চলে যাবো। তো ভয় পাওয়ার পরে অনেকের সাথে কন্ট্যাক্ট করলাম, অনেকে বললো তেমন কিছু না, আবার অনেকে একটু ভয় দেখাইলো। তো আমি বেশি না করে, তো আমার তারপর কিছুক্ষণ পরে আরেকটা এসএমএস আসছে যে তোমার সাথে আর কপিলের সাথে ফ্রেন্ডলি সেটেলমেন্ট করাই দেওয়ার জন্য একটা মিটিং রাখা হয়েছে, অনলাইন মিটিং। আপনি 9টা থেকে 9:30 থেকে 10টা পর্যন্ত অপেক্ষা করবেন। একটা লিঙ্ক দিয়ে দিল, একটা অ্যাপসের লিঙ্ক দিল। তো আমি অ্যাপস ইনস্টল করে ঠিক যথাসময় অপেক্ষা করলাম। অপেক্ষা করার পরে ঢুকলাম, তো মানে লিঙ্কে ঢুকলাম, লিঙ্কে ঢোকার পরে দেখলাম দুজন হোস্ট আর আমি দুজন অপেক্ষা করলাম প্রায় 40 মিনিটের মতো। তো অপেক্ষা করার পরে ওনারা পরে কফিল আর আসলো না, কফিল আসলো না, পরে ওনারা বললো যে ঠিক আছে, কফিল যেহেতু আসে নাই, তুমি মক্তবাল আমিলে যোগাযোগ করো। আপনি মক্তবাল আমিলে যোগাযোগ করেন, যোগাযোগ করলে কি যে এখন একটা ব্যবস্থা হবে। পরে আমি বললাম যে স্যার আমি তো আরবিতে বললাম, স্যার আমি তো দাম্মাম থাকি, আমার কফিল তো হাইলেন, আমি কিভাবে যোগাযোগ করবো? পরে বললো যে সমস্যা নাই, তুমি দাম্মামে যোগাযোগ করো, হয়ে যাবে। পরে আমি তারপরের দিন দাম্মামে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, দাম্মামে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গেলাম। যাওয়ার পরে আমাকে ভিতরে ঢুকতে দিল না, বললো যে তোমার কফিল যেখানে ওইখানে যাও। তো আমি একটা ভয় পেয়ে গেলাম যে শালা এখন আমি কি করবো, আমার কফিল হচ্ছে হাইলের, আমি থাকি দাম্মামে প্রায় 1000 কিলোমিটার দূরে। তো যে বাবা সেই কাজ। পরে আমি আবার করলাম কি যে আমি আবার অনলাইনে একটা মিটিং দিলাম, ভার্চুয়াল মিটিং। ভার্চুয়াল মিটিং আমি অনলাইন, আবার তখনও দুজন হোস্ট ছিল আমার সাথে কন্ট্যাক্ট করলো, কথা বললো। ওনারা আরবিতে কথা বলে, ইংলিশ অতটা করে না, যে ওনারা আরবি বলে। তো আরবিতে আমার এক বড় ভাইয়ের সাথে কথা বললাম, ওনারা বললো যে বড় বড় ভাই আমরা জানালো যে তুমি এখন মুক্ত বলা যাও, ওইখানে গেলে কাজ হবে ইনশাল্লাহ। তো আমি কোনো দিকে চিন্তা ভাবনা না করে তার এক সপ্তাহ পরে 30 তারিখের দিকে আমি গেলাম মুক্তবালা মিলে যাওয়ার পরে আমাকে বললো যে তোমার আগে যে অনলাইন যেটা করছো ওইটা হয় নাই, তুমি নতুন নিয়মে সিস্টেম আপডেট হয়েছে, তুমি নতুন নিয়মে আবার অনলাইন করো, যে পাশে খাদ্যমাত আছে এই মক্তব খাদ্যমাত থেকে অনলাইন করো। তো আমি ভয় পেয়ে গেলাম যে আবার কবে না কতদিন লাগে। তো আমি আবার মক্তব খাদ্যমাত থেকে অনলাইন করলাম। অনলাইন করার পরে 1 ঘন্টার ভিতরে আমার আবার সেকেন্ড এসএমএস আসে, বললো যে আমার অনলাইন যেটা করছি এটা ওরা অ্যাপ্রুভ করছে। অ্যাপ্রুভ করার পরে পরে আবার আসলাম মক্তব আলমিনে এসে বললাম, পরে বললো যে তুমি 3-4 দিন অপেক্ষা করো, দেন কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, 100% কাজ হবে। তো আমি 3-4 দিন অপেক্ষা না করে পরে অপেক্ষা করতে থাকলাম। পরের দিন তার একদিন পরে আমি আবার অনলাইনে আমার যে হিউম্যান মানব সম্পদ মন্ত্রণালয়ের যে একটা পেজ আছে, পেজে আমার করা আছে, লিঙ্ক দেওয়া আছে, যেটা হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট পেজ। ওইখানে ঢুকে চেক করলাম যে ওইখানে লেখা আছে থ্যাংক ইউ ফর ইউর কানেক্টিং, উড ইউ লাইক টু টেল ইউ দ্যাট ইউর লেটার সেন্ড টু দ্য পাসপোর্ট অফিস আন্ডার দ্য নাম্বার। আমার একটা মানে ধরা দিল যে তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি এবং তোমার চিঠি আমি জাওয়াতে পাঠিয়ে দিচ্ছি, তুমি জাওয়াতে যাও। পরে আমি যে খাদ্যমাত থেকে আবেদন করছি, খাদ্যমাত এই ভিডিওটা পাঠালাম যে ভাইয়ের সাথে সাউথ সাউথ সাউদি টেক বিডি, এই ভাইয়ের সাথে কথা বললাম। ভাই বললো যে যান আপনি 1 দিন ছাড়া 2 দিন পরে যান, কাজ হয়ে যাবে। তো আমি ট্রাই করলাম, 1 দিন ছাড়া 2 দিন পরে গেলাম। যাওয়ার পরে ওইখানে আসলাম, পরে বললো যে তোমার চিঠি আপডেট হয় নাই, তুমি 4 দিন পরে আসো। 4 দিন পরে আবার 4 দিন পরে গেলাম। 4 দিন পরে যাওয়ার পরে ওনারা বলছে চিঠি আপডেট হয় নাই, তুমি মক্তবুল আমিলে যায় কথা বলে আসো। পরে আমি মক্তবুল আমিলের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল আমার, পরে ওইখানে গেলাম। ওইখানে যাওয়ার পরে হচ্ছে যে আমার একটা কিউআর কোড বাইর করে দিল, পরে আমি ওটা ছবি তুললাম, ছবি তুলে আবার আসলাম যাওয়াতে অফি দিন, যেখানে হচ্ছে যে সফর জেলে যাওয়া যেটা বলে ওটা। ওইখানে গেলাম, পরে বললো যে আজকে অনেক দেরি হয়ে গেছে, তুমি কালকে সকালে আসো, মানে আমার আরেকদিন ঘুরাইলো। পরে আবার চলে আসলাম, আবার চলে আসে পরের দিন সকালবেলা ইনশাল্লাহ গেলাম। যাওয়ার পরে অপেক্ষা করলাম 1.5 ঘন্টার মতো। পরে আমার নাম ধরে ডাকলো, ডাকার পরে আমি যে রিসালা যেটা বলে চিঠি, এই চিঠি দেখালাম, কিউআর কোড দিয়ে পরে নাম্বার লিখে পরে পর্যায়ক্রমে আমার এক্সিটটা লাগাই দিল। ইনশাল্লাহ আমি এক্সিটটা পাই খুব খুশি। আর এই ভাইয়ের কাছ থেকে মোটামুটি হেল্প পাইছি, আলহামদুলিল্লাহ। দোয়া রাখবেন সবাই, ভাইজানের সবাইকে ভালো তথ্য দিতে পারে, আর আমার জন্য দোয়া রাখবেন, আমি সকলের জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। না ভাইয়া, আমার কপিলের সাথে কোনো ঝামেলা নাই, আমার এক্সপায়ার ছিল, এই 3 মাসের একামা আসছিলাম, 3 মাসের একামা দিয়েছিলাম, আমার ব্যবসার অ্যাকাউন্ট খুলে দিয়েছিল। ওইখানে আমার কপিলের সাথে কোনো ঝামেলা ছিল না, বা কপিল কোনো ইনভলভ ছিল না, কোনো গ্রুপ ছিল না, কোনো খরচ ছিল না, কোনো জরিমানা ছিল না, ফ্রেশ ছিলাম আমি, মানে ফ্রেশ। শুধু এক্সপায়ার হয়েছে 2 মাসের। তো আমি আবেদন করছি ইনশাল্লাহ আমার অতি দ্রুত হয়ে গেছে। যদি 16 তারিখ থেকে হিসাব করেন, 16 তারিখ থেকে 9 তারিখের মধ্যে হয়ে গেছে। আর যদি আমি দ্বিতীয়বার অ্যাপ্লাই করছি এটা হিসাব করেন, তাহলে 30 তারিখ থেকে 9 তারিখ, 9 দিনের মধ্যে তো হয়ে গেছে। হিসেব করলে ইন এভারেজ কিন্তু ওনার খুব একটা বেশি সময় লাগে নাই। 16 তারিখ, আজকে হচ্ছে 9 তারিখ, 20-25 দিনের মধ্যে ওনার এক্সিটটা লেগে গেছে। সেকেন্ড হচ্ছে ওনার কফিল সংক্রান্ত একটা মামলা ছিল, আমার মনে হয় যদি এই মামলাটা না হতো তাহলে হয়তো আরো আগেও লেগে যেতে পারতো, আল্লাহ আলেম। যে কথাটি বলতেছিলাম, পুরাতন নিয়মে আপনারা যারা আবেদন করছেন এখনো বসে আছেন 3 মাস, 6 মাস, 7 মাস নিয়ে যে আমার এক্সিট লাগবে, এক্সিট আসবে, তাদের সবার উদ্দেশ্যে বলতেছি ভাই, তাদের সবার উদ্দেশ্যে বলতেছি ভাই, আপনারা ওটা ক্যান্সেল হয়ে গেছে। আপনারা এখন নতুন নিয়মে নতুন করে মুক্তব আমেল থেকে আউটপাস আবেদন করা সিস্টেম আসছে, আপনারা এখান থেকে আউটপাসের জন্য আবেদন করেন। ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি দেখবেন হয়তো 20 দিনে, 25 দিনে, 10-15 দিনও, আমি দেখি 1 সপ্তাহের মধ্যে অনেকের এক্সিট লেগে যাচ্ছে। মুক্তব আমেলের ওয়েবসাইটে যখন আপনি আবেদন করবেন, প্রসেসটা অনেক দ্রুত, আগের মতো না। আগে তো অনেকে 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। এত লং টাইম অপেক্ষা করা লাগে না বর্তমানে। ঠিক আছে, আপনারা চাইলে যে নতুন নিয়ম অনুযায়ী মুক্তব আমেলের ওয়েবসাইটে গিয়ে
আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের সেম প্রসেস নিয়ে আসব, যে নতুন নিয়মে আপনারা কিভাবে আউটপাস আবেদন করতে পারেন। আজকের ভিডিওটি আমি অন্য টপিক নিয়ে বানাইছি। তো আমি আশা রাখি আজকের ভিডিওটি দেখে আপনাদের অনেকেরই উপকার হবে। বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টস বক্সে আপনাদের কমেন্টস করবেন অবশ্যই যে আপনাদের কি সমস্যায় আছে, নেক্সট ভিডিও কীরকম চাচ্ছেন, তাহলে আমি সেম অনুপাতে রিচার্জ করে আপনাদের জন্য নেক্সট সেম ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।